শুধু ব্লেন্ডার জারের মধ্যে ভাতের চাল ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট চিতই পিঠা। এটা কি আপনারা জানতেন? আমার শাশুড়ি মার একটা টপ সিক্রেট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আসলে এই রেসিপিগুলো অনেকেই জানে না, আবার জানলেও সহজে কিন্তু কেউ বলতে চায় না। কিন্তু আমার শাশুড়ি মা শুধুমাত্র হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ভিউয়ার্সদের জন্য এই রেসিপিটা শেয়ার করেছে। তো আমার যারা ভিউয়ার্স আছেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা শিখে রাখুন, কাউকে বলতে হবে না, কিছু না। এই পিঠাটা বানিয়ে আপনি চাইলে সবাইকে চমকে দিতে পারেন এবং এই শীতের পুরা সিজন হাঁসের মাংস, গরুর মাংস অথবা ভর্তার সাথে এই পিঠাটা এনজয় করতে পারেন। আচ্ছা, প্রথমেই আমার লাগছে ভাতের চাল। আমরা রেগুলার যেই চালটা খেয়ে থাকি, ভাত রান্না করি যেই চাল দিয়ে, সেটাই আমি এখানে 2 কাপ নিয়ে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে কতবার ধুয়ে আমি 8 থেকে 10 ঘন্টা এই চালটা ভিজিয়ে রেখেছি, সারা রাত বলতে পারেন। তো সকালবেলা দেখতে পাচ্ছেন চালগুলো বেশ খানিকটা ফুলে গেছে। আমি পানি থেকে উঠিয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে আমি চালগুলো ব্লেন্ড করে নিব। পানির পরিমাণটা যেন বেশি না হয়, চাল এবং পানি দেখতে পাচ্ছেন একই সমান থাকবে। এই যে এরকম কনসিস্টেন্সি হয়েছে। আর আমার শাশুড়ি মা কিন্তু এটা পাটায় বেটে নিত, তবে পাটায় বাটা যেহেতু একটু কষ্টসাধ্য, সেই জন্য আমি এটা ব্লেন্ডারে করছি। তো এই চালগুলো ব্লেন্ড করে একটা বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি। তার সাথে 1 চামচ লবণ ব্যবহার করেছি এবং আবারও গরম পানি, হালকা কুসুম গরম পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ। অল্প অল্প করে পানিটা মিলাচ্ছিলাম আর দেখছিলাম যে কনসিস্টেন্সি কেমন হয়েছে। আপনারাও তাই করবেন। আর পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, তবে কনসিস্টেন্সি কিন্তু এই যে এমনটা হবে, রানিং কনসিস্টেন্সি। ব্যাটারটা ওপর থেকে ফালানোর সাথে সাথে ভিতরে ডুবে যাচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে আমার লাগছে বেকিং সোডা। আমি এখানে 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি। পারফেক্ট। আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে আমি চুলাতে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি লোহার কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি আর চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো হিটে। মিডিয়াম টু লো হিটে রেখেই কড়াইটা খুবই ভালো মতো গরম করে নিতে হবে। তারপর একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ওয়েট করছি 4 থেকে 5 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার প্রথম চিতই পিঠা কতটা পারফেক্ট হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত। আমি দ্বিতীয় পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম এবং ওয়েট করছি আবারও 3 থেকে 4 মিনিট। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট, ফুলকো, নরম তুলতুলে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। মাশাল্লাহ, এটা এতটা সফট হয় এই পিঠা, আপনারা যখন বাসায় বানাবেন তখনই বুঝতে পারবেন। যাই হোক, এখন আপনাদেরকে একটা ডিম চিতই তৈরি করে দেখাবো। পিঠার ব্যাটার প্রথমে দিয়ে দিলাম আর মাঝ বরাবর আমি ব্যবহার করেছি একটা ডিম। ওপর দিয়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখন স্প্রিঙ্কল করে দিচ্ছি। বিট লবণ, চাট মশলা, তার সাথে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর কতগুলো টমেটো কুচি। ব্যাস হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি ওয়েট করেছি আবারও 3 থেকে 4 মিনিট মতো। আলহামদুলিল্লাহ আমার ডিম চিতই একদম রেডি। আর এটা কতটা পারফেক্ট হয়েছে খেয়াল করেছে নিশ্চয়ই। সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন আপনাদেরকে যেটা করব, পিঠাগুলো ভেঙে দেখাবো। আর এটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা ফুলকো হয়েছে কিন্তু মাশাল্লাহ। বানানোর 4 থেকে 5 ঘন্টা পরেও এটা একদম নরম তুলতুলে সফট ছিল আর কতটা জালিদার আপনারা নিজেরাই দেখেন। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই ট্রাস্টেবল জায়গা, যেখানে আমার ভিউয়ার্সরা আমার রেসিপির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। সো ইনাফ ফর টুডে। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।